ইরান ও যুক্তরাষ্ট্রের চিরবৈরিতার সূত্র মেনে এবারের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার পথেই হাঁটছেন আবারও। সম্প্রতি দেশটিকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে ম্যাক্সিমাম প্রেসার 2.0 স্ট্র্যাটেজিতে সই করেছেন ট্রাম্প। তবে বরাবরের মতোই নির্বিকার ইরান, বরং এর জবাবে সাগরে ভাসিয়েছে নতুন চমক। 6 ফেব্রুয়ারি নতুন ড্রোনবাহী রণতরী উদ্বোধন করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশ। আইআরজিসি কমান্ডার শহীদ বাহমান বাঘেরির নামে এই ভয়ঙ্কর সমরাস্ত্রের নামকরণ করা হয়েছে। নৌপথে ইরানের অন্যতম সংযোজন ড্রোনবাহী রণতরী শহীদ বাঘেরি। শত্রুদের নিষেধাজ্ঞার মুখে কড়া জবাব দিতে কখনোই যেন ভুল হয় না পারস্য উপসাগরীয় এই দেশটির। চলুন এবারে জেনে নেই শহীদ বাঘেরির আদ্যোপান্ত। 180 মিটার দীর্ঘ রানওয়ে বিশিষ্ট এই রণতরী সমুদ্রে ড্রোন ও হেলিকপ্টার মিশনের জন্য একটি মোবাইল নৌ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মনুষ্যবিহীন বিমান বহন থেকে শুরু করে বিভিন্ন ধরনের টহল ও যুদ্ধ ড্রোন ব্যবহার করার পাশাপাশি এটি হালকা ও দ্রুতগামী যুদ্ধবিমান উড্ডয়নে সক্ষম। অত্যাধুনিক এই নৌযানটি একাধিক ড্রোন স্কোয়াড্রন মোতায়েন, যুদ্ধবিমান উৎক্ষেপণ ও পুনরুদ্ধার এবং বিভিন্ন গোয়েন্দা ও ড্রোন হামলা পরিচালনায় সক্ষম। জাহাজটি উচ্চগতির আক্রমণাত্মক বোট, যুদ্ধ ও সহায়ক হেলিকপ্টার বহন এবং পরিচালনা করতে পারে। যুদ্ধজাহাজটি ফোর্স 9 মাত্রার সামুদ্রিক পরিস্থিতি সহ্য করতে পারে এবং এতে 22,000 নটিক্যাল মাইল পর্যন্ত অপারেশনাল রেঞ্জ রয়েছে। আইআরজিসির নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি শহীদ বাঘেরি রণতরীর বিষয়ে বলেন, এই বাণিজ্যিক জাহাজকে ড্রোনবাহী রণতরীতে রূপান্তর করতে 2 বছর সময় লেগেছে। 22,000 নটিক্যাল মাইল ব্যাপী অভিযান পরিচালনা করতে সক্ষম রণতরীটি জ্বালানি রিফিল করার কোনো প্রয়োজন ছাড়াই দূরবর্তী সমুদ্রে পুরো 1 বছর ধরে মিশন পরিচালনা করতে সক্ষম বলেও জানান আলী রেজা তাংসিরি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তিনি আরও বলেন, এই রণতরীটি যেহেতু স্বল্প ও মাঝারি পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাজানো, তাই এটি বিভিন্ন ধরনের ছোট বিমান ও বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সাথে লড়াই করতে সক্ষম। এছাড়া এটি গোয়েন্দা সরঞ্জাম ও ফ্লাইট কন্ট্রোল টাওয়ার দিয়ে সজ্জিত। শুধু ড্রোনবাহী রণতরী নয়, এর সঙ্গে সঙ্গে একেবারেই নতুন ধরনের অত্যাধুনিক এক ড্রোন উদ্বোধন করা হয়েছে। নতুন ধরনের এই ড্রোনের নাম কাহের 313। এটা মূলত ইরানের কাহের 313 স্টিলথ যুদ্ধবিমানের ড্রোন সংস্করণ, তাই একে স্টিলথ ড্রোনও বলা হয়। কাহের 313 স্টিলথ ড্রোনকে কায়েম নামেও ডাকা হয়। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও তুরস্কের মতো হাতে গোনা কয়েকটি দেশের হাতে রয়েছে এই স্টিলথ ড্রোন। ইরান সম্প্রতি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি কাহের 313 নামে স্টিলথ যুদ্ধবিমানও তৈরি করেছে, যা গত বছরের শেষের দিকে প্রথম পরীক্ষামূলক সফল উড্ডয়ন সম্পন্ন করে। 2023 সালের শুরুর দিকে ইরানি কর্মকর্তারা স্টিলথ ফাইটার জেট কাহের 313 এর ড্রোন সংস্করণ তৈরির পরিকল্পনা ঘোষণা করেন। কর্মকর্তারা জানান, খুব শীঘ্রই ড্রোনের বেশ কয়েকটি নতুন মডেল উন্মোচন করা হবে। এর মাত্র 2 বছরের মাথায় ড্রোনটি সামনে আনা হলো। আফরিদা ইফরাত, নিউজ 24।